দিয়া ঘিরা দেয়। আর ওর মতো লোক দেখেন এগুলা কি প্লাস্টিক দেখেন ভাঙ্গা পড়তেছে পানি, ওর মতো লোক এই বৃষ্টিতে ঝড়ে ভিজে ওর মতো লোক একটা মসজিদের জন্য চাইতেছে। ভাই ভাই মসজিদটা করার পরে ওর পয়সা এখান থেকে বাইরে করে দেন, বিচারিত করে দেন, তারপরে একটা মসজিদ হোক আমরা চাই। ও কোনো লোভ লালসা নিয়ে এখানে থাকা নাই, এই মসজিদের উসুল লোক খাই যাবো না, ওর হাতরত আছে। ওর মতন লোকেরে এই বাংলাদেশে যারা কোটিপতি আছেন, অনেক সাধারণ জনগণ আছেন, এরা টাকা করে দিলে ওর মতো লোক দেখা গেছে 200-5 লাখ টাকা হলে ওর মতো লোক ও সারা জীবন ব্যবসা বাণিজ্য করি একটা বিয়ে করা দিলে একটা ঘর বাঁধা একটা মসজিদ বাঁধা সমান। ওর মতো লোক ও সংসার করি খাই দেখা গেছে মাটির চলে যেতে পারবো। ওর ভাই কোনো লোক লালসা নাই, আমি যতটুকু জানি। আমি আজকে আসছি, ও দেখছি ওর অনেক বক্তব্য, ও দেখা গেছে গোসাই কথা বলতে পারে না, এটাই ওর অপরাধ। ও দেখা গেছে যেমন করেন না আমাদের ভাইরাল মিজান ভাই, উনি কি বলছে ওনার কথাগুলো নিয়ে ও একটু দেখা গেছে কিছু কথা বলছে। ভাই ইউটিউবাররা ওরা ডিস্টার্ব করছে। ভাই ও প্রকৃত দেখা গেছে বুঝতে পারে না, ইউটিউবাররা ওরা ডিস্টার্ব করছে। ইউটিউবাররা ওরা প্লাস হয় সরল সোজা মানুষ তো কথা বুঝাই বলতে পারে না, ওই জন্য ও কোশ্চেন এসে কথা বলছে। ভাই আমাদের ইসলামী সেবা আছে, একজনের গীবত গাওয়া ভালো না, কে কী বলছে এগুলা বিশ্লেষণ করা ভালো না। এখানে একটা মসজিদ হোক, আমি বারবার বলতেছি, এখানে মসজিদ হলে জিনিসটা ভালো হবে। প্রতিটা মানুষ নামাজ পড়বে, মাদকাসক্তি থেকে মুক্ত থাকবে, পরক্রিয়া থেকে মুক্ত থাকবে, অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। আমরা চাই এই শরৎ উদ্যানটা একটা মসজিদ হোক, জিয়া আদর্শ একটা মসজিদ। জিয়া আদর্শ মানে কি? জিয়া সৎ একটা মসজিদ, মানে সৎ মানে ইসলাম, সৎ মানে মুসলমান, ন্যায় নীতির আদর্শ মানে মুসলমান। আমরা চাই যে প্রকৃত মুসলমান এই সৎ ন্যায় নীতি আদর্শের মধ্যে চলুক, হারাম হালাল চিনুক, অপকর্ম থেকে বিরত থাকুক, মানুষের কাজে ভালোবাসা দিয়া, মানুষের সুন্দর আচার ব্যবহার দিয়া দেখা গেছে জীবনযাপন করি। প্রতিটা মানুষ যেন আমরা মৃত্যুবরণ করতে পারি, আমরা এই দোয়াটাই করি। এখানে একটা মসজিদকে শরৎ উদ্যানে আজকে আমার মতো ছেলে দেখেন, আমি তারেক রহমানের দল করি, আজকে আমি 17টা বছর নিজেই মা বাপ দেখি না, তাহলে আমার মতো ছেলে যদি আজকে আমি মা বাপ দেখি না, এই দেশে ভালোবাসি, এ দেশের মানুষকে ভালোবাসি, দেখা গেছে আজকে কী করতেছি আমি এ দেশের মানুষকে ভালোবাসি। আজকে দেখা গেছে আমি একা একা জীবনযাপন করতেছি, বিয়ে করতে পারি না, মা বাবাকে ভালোবাসতে পারি না, মা বাবার কাছে যাইতে পারি না। তারেক রহমান বলছে মাদের একটা বাধা দিবে, ছেলে সন্তানকে তার গম্বস্থান স্থানে ফিরিয়ে দিবে, মা বাবার কাছে ফিরিয়ে দিবে। এরকম হাজার হাজার মানুষ আছে এখনো রাস্তাঘাটে ঘুমায়। প্রতিটা মানুষের ফ্যামিলি আছে, ফ্যামিলি ছাড়া কোনো মানুষ জন্মগ্রহণ করতে পারে না। কিন্তু সবাই পরিস্থিতির শিকার। কী কারণে পরিস্থিতির শিকার? অর্থনৈতিকভাবে টাকা পয়সা খাইয়ে লাইছে, এই মানুষটারে বিভ্রান্তিকর সৃষ্টিতে পালাই দিছে। এইভাবে অর্থনৈতিকভাবে যেরকম তারেক রহমান সাহেব 18 বছর পর আমাদের দেশে আসছে, শুধু আমি না, এই বাংলাদেশের 18 কোটি মানুষ জানে, প্রবাসী মানুষ জানে, বিশ্বের মানুষ জানে তারেক রহমান সাহেব কী পরিমাণ